আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম খুব সুন্দর একটা সকাল দিয়ে শুরু করলাম ঈদের ব্লগটি। তো খুব সাদামাটা করে আজকে আমার ঈদের ব্লগটি শুরু করলাম। যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে ভাবলাম যে শুরু করি। আমরা ইংল্যান্ডে আমাদের ঈদটা কিভাবে উদযাপন করি, তো ছোট করেই সেই ভিডিও বা ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আই হোপ আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, আমাদের সকালটা তো এই তো সামান্য কিছু আয়োজন দিয়ে শুরু করেছি, বিরিয়ানি আর এই তো মাংস। এটাকে আর গরম করিনি যেহেতু এখন আর খাবো না। তো রান্না করে রেখেছিলাম আগের দিন, তো সেটা জমাট বেঁধে গিয়েছে। আর বিরিয়ানি খেয়েছি অল্প, আর এই তো পিঠা সেমাই এগুলো খেয়ে চলে গেলাম শাশুড়ির বাসায়। এই তো রেডি হয়ে নিচ্ছি তার আগে, তো এই আর কি। তো আমার ড্রেসটি কেমন লাগছে বা হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই তো রাস্তায় ঈদের জামাত পরে সবাই বের হয়ে গেল। আমরা অলরেডি আমার শাশুড়ির বাসার কাছাকাছি চলে এসেছি। তো এখান থেকে আরও অনেকগুলো বাসায় যাব। তো সমস্ত যতগুলো বাসায় গিয়েছি সব কিছু তো আর শেয়ার করা সম্ভব না। তো যতটুকু পেরেছি ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই তো চলে আসলাম আমার শাশুড়ির বাসা থেকে, চলে আসলাম একটা চাচি বা আন্টির বাসায়। তো সেখানে সকলের ফেভারিট ফুচকা চটপটি ছিল। তো সবাই আসলে মিষ্টি বাদ দিয়ে দেখা যায় এই জিনিসটাই পেলে এটাই বেশি খাওয়া হয়, ঝাল টাইপের কিছু। তো যাই হোক, আমরাও সেটাই করলাম। আরও অন্যান্য কিছু ছিল। তো সমস্ত কিছু আসলে ভিডিও বা ছবি ওঠানো তো আর পসিবল না। তো কে কি মাইন্ড করে, তারপরেও করে ফেলেছি। তো ওখান থেকে চলে গেলাম আমার ভাইয়ের বাসা বা বোনের বাসা, যেটাই বলেন। মানে আমাকে যে বোন ডেকেছিল সে ভাইয়া মানিক ভাইয়ের বাসায়। তো তার বাসাও আমাদেরকে না খাইয়ে তো ছাড়বেই না, স্বাভাবিক। আরও তো ঈদের দিন, তো সেখান থেকে কিছুটা পোলাও, রোস্ট, মাংস, সেমাই কত কিছু দিয়েছিল। তো সেগুলোর মধ্যে সামান্য করে মন রাখার জন্য তো খাওয়াই লাগে, তাই না? অল্প অল্প করে খেয়েছি। তারপর সেখান থেকে আবার চলে গিয়েছিলাম আমার বড় জায়ের বাসায়। সেখান থেকে দুপুরে লাঞ্চ করে ফাইনালি চলে আসলাম এখন আমার হাজব্যান্ডের কাজিনের বাসায়। তো তার বাসায় ছিল বিশাল আয়োজন। এই যে দেখতে পাচ্ছেন এত এত খাবার সে নিজে একাই তৈরি করেছে, মাশাল্লাহ। যাই হোক, এত কিছু আয়োজন একা করা আসলে খুবই ধৈর্যের এবং মন মানসিকতার মানে কাজ করে। যাই হোক, আমি হলে এত কিছু পারতাম না। আমার এমনিতেই কেমন জানি ব্যাক পেনের প্রবলেম থাকে। যাই হোক, তারপরেও দু একজন পরে এসে হেল্প করছে, যেমন চাচি ছিল, ভাবি ছিল। তো সবাই মিলেছিল লাস্টে যেমন বেড়ে দেওয়া বা পোলাও বিরিয়ানিটা রান্না করা, ওগুলাতে হেল্প করছে। আর বাকি কিছু আপু নিজে একাই করেছিল। তো এই তো সমস্ত কিছু অল্প অল্প করে ভিডিও করেছি। আর কারো ফেস তো দেখানো সম্ভব না। তো যাই হোক, অল্প অল্প করেছি। আর এই তো কিছু গিফটও পেয়েছি। এখানে আমার বড় জায়ের বড় মেয়ে আমাদের সবার জন্য ব্রেসলেট এবং একটা করে তসবি গণনার সেই মানে মেশিনটা এনেছিল যে গণনা করা যায়। তো যাই হোক, সেগুলো দিয়েছে সবাইকে। তারপর আমার ননদের মেয়ে আমাকে একটা গাছ উপহার দিয়েছে আর একটা সুন্দর একটা শোপিস, তো নাম লেখা। তো সেটাও আপনারা দেখতে পাবেন, এই যে এটা। তো আলহামদুলিল্লাহ আমাদের ঈদ তো খুব ভালো কেটেছে। তো আমরা এখন রাত প্রায় 12টা, আমরা বাসায় ফিরে এই গিফটগুলো খুলেছি। তো আপনাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজ এ পর্যন্তই, সবাইকে আবারও অনেক অনেক ঈদের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।